আমরা তাহলে নিতে পারি। সভাপতিকে এখানে নির্বাচন করতে পারি আজকে হাউসে বলেন। আমাদের মনিরাজের বন্ধু ভাই আর কেউ আছে? নাই। তাহলে আমরা একজন প্রার্থী পেলাম, তারপর আমি জিজ্ঞেস করবো যে আরেকবার জিজ্ঞেস করি আর কেউ আছেন? ভাই বলছে আরেকবার জিজ্ঞেস করি, আমি আরেকবার জিজ্ঞেস করি আর কেউ আছেন? না। তাহলে আমি আপনাদেরকে এখন জিজ্ঞেস করবো, মনিরাজের জন্য আপনাদের এখানে প্রার্থী, আপনাদের কার প্রতি সমর্থন আছে? হাত তোলেন একটু। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে আমরা জিজ্ঞেস করবো, আমরা এই হাউসে জানতে চাইবো যে আমাদের সাধারণ সম্পাদক পদে কে কে প্রার্থী আছেন। তো আমার মনে হয় একটু হাত তোলেন আপনারা। সাধারণ সম্পাদক মানেন ভাই, আপনি আলিম কই? হাত তোলেন না তো, ইচ্ছা নাই নাকি? আচ্ছা, ইচ্ছা আছে, হাত তুলতেই চায় না সে। আর কেউ আছে সাধারণ সম্পাদক? আবার বলি, আছে না কেউ? আর কেউ আছেন? আমরা আমাদের আব্দুল আলিম আমতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমাদের তরুণ নেতৃত্ব, ছোট ভাই, ওকে আমি খুব ছোটবেলায় এখানে পেয়েছি। দীর্ঘদিন ও স্কুলটা নিয়ে ঝুলেছিল, ওই স্কুলের নাম পরিবর্তন করে আমি সবই পরে তাকে যাই হোক, আমাদের ছোট ভাই আলিম সাধারণ সম্পাদক প্রার্থী। আপনাদের কি সমর্থন আছে আলিমের প্রতি? একটু হাত তোলেন, হাত তোলেন। জি, থ্যাংক ইউ। আমার মনে হয় যে আলিম এখানে সাধারণ সম্পাদক নির্বাচিত হলো, আর মনিরাজের বন্ধু আমাদের সভাপতি নির্বাচিত হলো। এখন আমরা যাবো, আমাদের আর একটা ভাইটাল পদ আছে সাংগঠনিক সম্পাদক, যিনি পুরো সাংগঠনিক বিষয়টা দেখবেন। বিভিন্ন জায়গা তার অনেক কাজ, দৌড়াদৌড়ি করবেন, ছোটাছুটি করবেন। তো আমি সাংগঠনিক সম্পাদককে কার কার ইন্টারেস্ট আছে একটু শুনবো। আগ্রহী কে কে আছেন? আমাদের মান্নান, আব্দুল মান্নান, বারুগ্রাম উচ্চ বিদ্যালয়, আব্দুল মান্নান আমাদের সিনিয়র শিক্ষক। আর কেউ আছেন? মান্নান সাহেব আগ্রহ ব্যক্ত করেছেন, ইচ্ছা প্রকাশ করেছেন। আর কেউ আছেন? নাই। বলবো আমি 1 2 3 নাই। তাহলে আমরা এখন দেখবো যে আব্দুল মান্নানকে আপনারা কি সমর্থন করেন? তো আমরা পেয়ে গেলাম আপনাদের আগামী দিনের নেতৃত্ব। এই নেতৃত্ব আগামী দিনে আপনাকে এইখানে শিক্ষকদের দাবি এবং অধিকার নিয়ে কথা বলার জন্য এইখানে তারা আপনাদের সামনে থেকে এইখানে যা যা করার দরকার করবে সেটা তারা করবে।